কলেজ অ্যাডমিশন 2025 2025 সালে তোমরা যারা কলেজে ভর্তি হতে চলেছো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কারা মেরিট লিস্টের চান্স পাবে না, কাদের নাম অ্যালটেড হবে না, সবাই কি কলেজ পাবে, এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছো। আর যেহেতু আজকের আবেদনের শেষ তারিখ কলেজ অ্যাডমিশনের জন্য, যে ফর্ম ফিল আপ চলছে ফার্স্ট ফেজের, আজকের কিন্তু তার লাস্ট ডেট। আজকের মধ্যেই যারা ফর্ম ফিল আপ করতে বাকি রয়েছো, কলেজে ভর্তি হতে চাও কিন্তু ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করোনি, অবশ্যই আজকের মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে, কেননা আজকেরই লাস্ট ডেট। এরপর আর কোনো ডেট এক্সটেন্ড হবে না, তেমনটাই আপডেট। এবং আগামীকাল থেকে তোমরা কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমাদেরকে সেকেন্ড ফেজের জন্য অপেক্ষা করতে হবে। আর তোমরা জানো সেকেন্ড ফেজে কিন্তু সিট সংখ্যা একদমই কমে আসবে প্রতিটা কলেজে। তাই আজকের মধ্যে যারা যারা আবেদন করতে বাকি রয়েছে আবেদন করে নিতে হবে। আজকের এই ভিডিওতে বলে দেবো তোমরা কারা কারা কলেজে চান্স পাবে। তার আগে বলি কবে মেরিট লিস্ট পাবলিশ হবে। দেখো, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে, তোমরা প্রত্যেকেই জানো 6 জুলাই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল ফার্স্ট ফেজের, এবং সেই 6 জুলাই মেরিট লিস্ট পাবলিশ কিন্তু হয়নি। তার কারণ ডেট এক্সটেন্ড হয়েছে। ডেট বাড়ানো হলেও কবে মেরিট লিস্ট পাবলিশ হবে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল আপডেট নেই। আজকের মধ্যে আশা করছি অফিসিয়াল আপডেট এসে যাবে, এবং যখনই আপডেট পেয়ে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকালের মধ্যে কিন্তু আপডেট এসে যাবে। কবে তোমরা মেরিট লিস্টে দেখতে পাবে, কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে কলেজ ভর্তির জন্য, সে সম্বন্ধীয় নতুন নোটিফিকেশান আসবে। মপ আপ রাউন্ডও তোমাদের কবে হবে সমস্তটাই কিন্তু জানতে পারবো অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে, এবং সেটা সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কতদিনের মধ্যে অ্যাডমিশান নিতে হবে, আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে, সমস্তটাই কিন্তু শেয়ার করব। এখন আমরা জাস্ট অপেক্ষা করছি নোটিফিকেশানের। আজকের অথবা কালকের মধ্যে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাব। এরপর যে কাজটি তোমাদেরকে করতে হবে এই মুহূর্তে, তোমরা জানো আজকেরই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15ই জুলাই। সো আজকের তোমরা জানতে পারবে যে কারা কারা কলেজে ভর্তি হতে পারবে, কেননা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তিতে যতজনের আবেদন করার কথা প্রায় আবেদন কমপ্লিট হয়েছে। আজকের হয়তো কিছু আবেদন জমা পড়বে। এই মুহূর্তে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমরা যারা প্রেফারেন্স লিস্ট সাজিয়েছো, তোমাদের পছন্দের কলেজ পরপর রেখেছো, তোমরা জেনে নিতে পারবে তোমার প্রেফারেন্স লিস্টে রাখা কোন কলেজে তুমি চান্স পাচ্ছ বা আদৌ তুমি চান্স পাবে কিনা। এর জন্য প্রথমত তোমাদেরকে কি করতে হবে, তুমি যে কলেজটিতে ফর্ম ফিল আপ করেছো দেখে নাও সেই কলেজটিতে কতজনের আবেদন জমা পড়েছে এবং সেখানে সিট সংখ্যা কি রয়েছে। আজকেরই লাস্ট ডেট, এরপর হয়তো খুব কম সংখ্যক আবেদন জমা পড়বে। তাই তোমরা আজকেরই জেনে নিতে পারবে তোমার পছন্দের কলেজে সাবজেক্ট তথা কোর্সে কটা সিট সংখ্যা রয়েছে এবং সেখানে কতজন আবেদন করেছে। যদি দেখো আবেদন এবং সিট সংখ্যা সিমিলার রয়েছে তাহলে তোমরা বুঝে নেবে যে সেই কলেজেই তুমি চান্স পেয়ে যাবে। এবং যদি দেখো আবেদন সংখ্যা অনেকটাই জমা পড়েছে কিন্তু সেখানে সিট সংখ্যা অনেকটাই কম, দেখা গেল সিট সংখ্যা রয়েছে 1 থেকে 150-র মধ্যে কিন্তু আবেদন জমা পড়েছে 2000, সেই কলেজে হয়তো তুমি চান্স পাবে না। তোমার নাম্বার ভালো থাকলে একমাত্র তুমি চান্স পেতে পারো, সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই যারা খুব কম সংখ্যক কলেজ রাখছো প্রেফারেন্স লিস্টে, একটা অথবা দুটো, অবশ্যই দেখে নাও সেই দুটো কলেজে তোমাদের কতটা সিট রয়েছে, সিট ক্যাপাসিটি, এবং কতজন সেখানে আবেদন করেছে। অ্যাপ্লিকেশান সংখ্যাটা তোমরা কিন্তু দেখে নাও। এক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা আদৌ কলেজ পাবে কিনা। যদি তোমাদের এইচএসের নাম্বার পার্সেন্টেজটা অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে চান্স পেতে পারো, তবে পেতে পারো এই রকম সম্ভাবনামূলক পরিস্থিতিতে তোমাকে থাকলে তো চলবে না, কেননা তোমাকে নিশ্চিত রূপে এবছরে কলেজে ভর্তি হতে হবে। তাই অবশ্যই তুমি এই মুহূর্তে এই কাজটি করো যে তুমি যে যে কলেজগুলি তোমার প্রেফারেন্স লিস্টে রেখেছো সেখানে কতটা সিট ক্যাপাসিটি রয়েছে এবং কতজন অ্যাপ্লিকেশান করেছে এটা আগে জরুরি দেখা। এবং এর থেকে একটা বিষয় তোমরা স্পষ্টত বুঝতে পারবে যে তোমরা সেই কলেজে চান্স পাবে কিনা বা কলেজ ভর্তির জন্য অ্যালোটেড হবে কিনা। আর এটা বিশেষভাবে প্রযোজ্য যাদের জন্য যারা একটু বেশি নাম্বার পেয়ে এইচএস পাস করেছে এবং তারা ভাবছে যে তার পছন্দের কলেজে সে চান্স পেয়ে যাবে। সেটা হতে পারে একটি খুবই পপুলার কলেজ, এমনটা কিন্তু সাধারণত হয় না। তুমি তোমার প্রেফারেন্স লিস্টে একটা অথবা দুটো কলেজে যদি রেখে থাকো এমনটা করো না, কেননা যদি দেখো যে সেই কলেজে সিট সংখ্যার থেকে আবেদন সংখ্যা অনেক 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 বেশি, সেক্ষেত্রে কিন্তু
তোমার চান্স পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যাবে। তাই অবশ্যই চাইবো তোমরা তোমাদের পছন্দের কলেজ একটু বেশি সংখ্যায় রাখার চেষ্টা করো, আর অবশ্যই যেটা বললাম ভিডিওতে সেটাই ফলো করো। আশা করব তোমরা তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।